থেকে এলো আজ শীত, গুনগুন গায় পাখি শীত শীত শীত। কৃষকেরা ধান কেটে পায় খুঁজে সুখ, পিঠাপুলি খাবে তাই উজ্জ্বল মুখ। রাখালেরা বাঁশি নিয়ে সুর তুলে গায়, চারিদিকে মাঠগুলো ধান খেতে ছায়। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। শীতের সকাল, তাই শীতের দুকলি কবিতা পাঠ করে নিলাম, যদিও কবিতাটি সংগৃহীত। সবাই কেমন আছেন? আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই চলুন একসাথে দিন শুরু করি। দিনটি যেন সবাই শুভ হোক, ভালো হোক, এই প্রার্থনা করি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে। তারপর মজিয়ে শীত উপভোগ করুন। আর কাজ তো করতেই হবে, সবাইকে সবার মতন সেরকমই চলছি আমরা, চলবো যতদিন পারবো। চলুন, যতই আমাদের কাজের চাপ থাকুক, কাজের মাসি নাই আসুক, তবু আমাদের তো নিত্যদিনের কাজকর্ম তো করে ফেলতেই হবে। এক প্রস্ত জামা কাপড় সব যথারীতি কাঁচা হয়ে গেল, মেলা হয়ে গেল। মেশিনটা একটু খুলে রেখে দিলাম, কেননা ভ্যাপসা গন্ধ বেরোবে, মেশিনের ভেতরটা শুকিয়ে যাক। ওই জন্য আমি বেশ খানিকক্ষণ সময় খুলে রেখে দিই, ভেতরটা না শুকানো পর্যন্ত। কর্ম তো করে চলতেই হবে, নিত্যকর্ম এগুলো মাস্ট। আজকে আবার মিস্টার বাজার থেকে কয়েক রকমের মাছ নিয়ে এসেছে, আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো হচ্ছে আর মাছ, বড় পাকা আর মাছ থেকে কয়েকটি পিস। ওরা তো, আমি মুড়ো বারণ করেছিলাম নিও না, কিন্তু ওরা আধখানা মুড়ো তো দেবেই। আধখানা মুড়ো যথারীতি দিয়ে দিয়েছে, হাফ মুড়ো। আমি বলেছিলাম লেজার দিক থেকে নাও, কিন্তু হাফ মুড়ো দেখছি দিয়ে দিয়েছে। পাবদা এনেছে দেখছি, গোটা চারেক পাবদা আছে, গোটা চারেক পার্শে আছে। হ্যাঁ, এই 3 রকমের মাছ নিয়ে এসেছে। বলছিল আবার যে কাটাপোনা একটু নেব, আমি বললাম না, আগে এটা ফুরিয়ে যাক তারপর। হ্যাঁ, আবার আপনার বেশ কিছু দেশি মুরগির ডিম নিয়ে এসেছে। এটা খেলে বোঝা যাবে যে অরিজিনাল দেশি মুরগির ডিম কিনা। আমি খেলে বুঝতে পারবো, কেননা এখন তো শোনা যাচ্ছে অনেক রকম লাল রঙের ডিম করে দেশি মুরগির ডিম বলে বিক্রি করছে, কিন্তু অরিজিনালি সেটা দেশি মুরগির ডিম নয়। এটাও কিন্তু শুনতে পাচ্ছি, আপনারাও জানবেন। এটা খেলে কিন্তু আমি ধরে ফেলবো যে দেশি মুরগির ডিম না, এটা পোলট্রি মুরগির ডিম, তাই না? খেলেই বোঝা যায়। আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম মাছ বাজারটি। রান্না বান্নাও প্রায় সারা হয়ে গেল, প্রায় না পুরোটাই সারা হয়ে গেল। ভাত হয়ে গেল, আর পার্শে মাছটার সর্ষে পোস্ত দিয়ে করলাম। পার্শে মাছটা সবটাই করে ফেললাম আজকে সর্ষে পোস্ত দিয়ে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, মন্দ হয়নি আশা করি। আর আলুর চোখা যেটাকে বলে, আলু সেদ্ধ মাখা, সেটাই বানিয়েছি। টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, একটু জিরে ভাজা দিয়ে আলু সেদ্ধটাকে মেখে নিয়েছি। আলুর জল ফেলে দিয়ে উচ্ছে সেদ্ধ করেছি। রোজ রোজ উচ্ছের তরকারি আর মানে পেরে ওঠা গেল না, একা হাতে সব কিছু সামলে আর পেরে ওঠা গেল না। এই হয়ে গেল। এবার দেখি আনুষঙ্গিক আর কি রয়েছে, সেগুলো করে ফেলতে হবে। এক কাঁড়ি বাসন ধুতে হবে। সকালবেলায় তো মাছ ধুলাম, দেখিয়েছি। এখন প্রায় রাত্রি হয়ে গেছে, বেশ খানিক রাত্রি বলা যায়। আর কনকনে ঠান্ডা, ঝোলা উজাড় করতে পারেনি, জানেন তো। সবজির ঝোলা ওই রকমই ভরা ছিল। এখন দেখি কি এনেছে, দেখছি একটা বড় ছাঁকনি নিয়ে এসেছে, বেশ বড় সাইজের ছাঁকনি। ভালোই করেছে, তো আবার একটা ছোট ছাঁকনি এনেছে। এটা মিস্টার নিজে থেকেই এনেছে, আমি বলিনি তাও। ধনেপাতা এনেছে, আমি এখনই সব আজ দেখছি কি এনেছে, জানেন, সময় পাইনি আমি। পেঁয়াজ, আদা, এদিকে কিছু ফল, কদিন ধরে আপেল টাপেল খাচ্ছিল বলে আমি খুব বকাবকি করছিলাম। বললাম তুমি সুগার, কাজেই আপেল খেতে নেই, তোমাকে পেয়ারা, মুসাম্বি, জামরুল এইসব জাতীয় ফল খেতে হয়। ওদিকে বেদানা রয়েছে। এই যে একটা ব্রোকলি এনেছে, সেদিন হাওড়া থেকে কিনেছিলাম ব্রোকলিটা, বেশ বড় টাইট ছিল। ওদের 40 টাকা দাম বলেছিলাম, নিয়েছিল। আজকে এটা বোধহয় বলছে 25 টাকা দাম, ছোটোর ওপর, ছোটো সাইজের ওপর। এদিকে এনেছে মটরশুঁটি আর উচ্ছে, করলা, একটা বাঁধাকপি এনেছে। এবার এই জিনিসটা, ধনেপাতাটা আমাকে আঁটিটাকে ছাড়িয়ে খুলে রাখতে হবে, না তো পচে যায় একদম। সেই সবজি বাজারের ঝোলাটা আমি দিনের বেলাতে উজাড় করতে পারিনি, জানেন।
এই এখনই দেখছি, এখন রাত্রিবেলা। হ্যাঁ, এত কাজ করেই চলেছি আর কনকনে ঠান্ডা যে কি পড়েছে সে তো সবাই জানেন আপনারা। সেই যে মাসি গেল ডিম সেদ্ধ খেয়ে আমার ঘর থেকে, ব্যাস আজ 3 দিন কমপ্লিট হয়ে গেল, কালকে 4 দিন হবে। আদৌ কবে আসতে পারবে, জ্বর হয়েছে তার, আদৌ কবে আসতে পারবে কোনো ঠিক নেই। শুধু বাসন ধুয়েই যাচ্ছি, কাজ করেই যাচ্ছি। মানে বাজারটি উনি কি এনেছেন সেটাও আমি উজাড় করতে পারিনি ওবেলায়। সবজি বাজারটা, মাছটা ধুয়ে অপারেট করে রেখে দিয়েছি ঠিকঠাক, মাছ ডিমটা, কিন্তু সবজিটা এখন দেখছি। আর যে ছাকনি টাকনি কিনেছে আমি এখন দেখছি কি অবস্থা। মানে বৃদ্ধাকে মানে বললাম রেস্ট নাও, আমার 2-3টে কাজের লোক জড়ো হয়েছিল, কিন্তু বৃদ্ধা এমনই করতে শুরু করলে, না বাবা আমাকে ছাড়িও না, আমার টাকার দরকার। এবার এই ঠান্ডার মধ্যে আজকে 4 দিন এই বাসন মাজা আর ঘর মোছা। আমার তো মেশিনে কাপড় ধোয়া হয়, হ্যাঁ 2 দিন অন্তর 1 দিন অন্তর ধোয়া হয়, সব রেখে দিই, দিয়ে 2 দিন অন্তর 1 দিন অন্তর ধুই। কাপড় ধোয়ার তো কোনো ব্যাপার নাই, আদার্স কিছুও করে না। এইটুকুনি না হলে আমি পারি না, পেরে উঠি না। মানে কি বলবো, এই ঠান্ডার মধ্যে কপালে মানে ঘি ঠকঠকালে হবে কি, এই হচ্ছে ব্যাপার। কোথায় এনজয় করব, একটুখানি মিস্টারকে ধরে বেঁধে বসিয়ে একটু গল্প করব বলে, করো আমার কাছে গল্প, তো ওর আসে না একদম যে আমার সাথে একটু গল্প করবে বসে। এত ছটফটে মানুষ, এই কাজ ওই কাজ সেই কাজ, ঘরে থাকলেও এমনি তো অফিসে ডিউটিতেই সারাদিন চলে যায়, ফোনে কথা এসবেই চলে যায়। তার মধ্যে সেটা আর হচ্ছে না যে ওকে বসিয়ে একটুখানি শীতের একটু গল্প গাচ্ছা করবো শীতকালে, সেটা আর হয়ে উঠছে না। আপনাদের সাথে শেয়ার করলাম। কি করছো? কফি কফি? আজকের মতো চা কফি সব কমপ্লিট। আজকের মতো চা কফি সব কমপ্লিট? আর হবে না? না, প্রায় 9টা বাজছে এখন কফি খাওয়া হবে আমাদের। তাহলে ডিনার কখন হবে? এই 10:30টা। হ্যাঁ, 10:30টার আগে আমাদের ডিনার কোনোদিন হয় না, তাই না? একটু বলো বন্ধুদের। হ্যাঁ 10:30টা। 10:30টায় ডিনার। হ্যাঁ এদিকে খেলা দেখছো নাকি? হ্যাঁ, ইন্ডিয়া ম্যাচ। কিসের খেলা হচ্ছে? ক্রিকেট। কোন কোন দল? ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা খেলা দেখতে দেখতে মিস্টার ব্যানার্জি কফি রেডি, দাও নিয়ে নিই কফিটা। ঠিক আছে বন্ধুরা, কফি বানানো হয়ে গেছে। এই যে উনিও চলে আসছেন খেলা দেখতে দেখতে। কফিটা খাই, তারপর আমরা একটু গল্প করতে করতে কফি খাই, তারপর আস্তে আস্তে ডিনার হবে, তারপর দিন শেষ হবে, গুড নাইট হবে। এটা আবার কি করছেন আপনি ব্যানার্জি দা? তরকার সঙ্গে মিক্স করে খাবো। তরকার সাথে এই ডিমের ভুজি বানাবেন, বানিয়ে মিক্স করে খাবেন? ও, তা আমাকে দেবেন না? হ্যাঁ, চাইলেই পাবো। তাহলে আজকে মিস্টার ব্যানার্জি রাত্রিবেলায় রান্নাঘরে ঢুকেছে। ওরে বাবারে, তেল দিচ্ছে, বেশি তেল দিও না, আমি একটু অন্য কাজে ব্যস্ত, তার জন্য উনি নিজে নিজেই আজকে রান্নাঘরে ঢুকে পড়েছেন। গুড বয়। এই যে এদিকে তাকান, গুড বয়। তাহলে বন্ধুরা আজ এখানেই শুভরাত্রি জানিয়ে দিচ্ছি, গুড নাইট। দেখিয়ে দিলাম আজকে আমি একটু অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম বলে মিস্টার ব্যানার্জি নিজেই রান্নাঘরে ঢুকে কফি বানালো। তারপর এখন খাওয়ার টাইমে এখন অনেক বেজে গেছে জানেন তো, 10:30টাও বেজে গেছে। হ্যাঁ, দেখলো আমি ওই সব কাজ নিয়েই ব্যস্ত আছি দেখে ও নিজেই আমাকে কিছু না বলে রান্নাঘরে ঢুকে ডিমের ভুজি বানিয়ে নিচ্ছে। তরকার সঙ্গে মিক্সড করে নেবে, তরকা করে রেখেছি, তরকার সাথে মিক্সড করে নেবে, তরকাতে ডিম দিইনি। হ্যাঁ, তাই জন্য ওইটা করে নিচ্ছে। তাহলে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো 10 জন তো আমার এখানে নেই, আমার এখানে 2 জন। যাই হোক, উনি বুঝেছেন আজকে একটু, এটাই খুব ভালো লাগলো। আগে তো উনি অনেক করতেন, সাংসারিক কাজকর্মে হেল্প করতেন, কিন্তু ইদানিং আর সময় পান না। যত দিন গেছে তত ওনার কাজের দায়িত্ব বেড়ে গেছে, ওনার সিনিয়রিটি বেড়ে গেছে কাজেই আর বেশি দিন উনি করবেন না চাকরি, যতদূর সম্ভব হয়ে এলো। হ্যাঁ, আর এই বলেই আজকে ভিডিওটি, আমি তো সবই শেয়ার করি আপনাদের সাথে, ভিডিওটি এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন দিনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।
সবাই একটুখানি আলাপিমন চ্যানেলের হাত ধরবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট ইচ্ছে হলে শেয়ার করে দেবেন। টাটা, গুড নাইট।